লোগো বা ব্র্যান্ড যে কোনো ধরনের যখন কোনো বিজনেস কেউ স্টার্ট করে, তো বিজনেস স্টার্ট করতে গেলে তার হচ্ছে কি সেই ব্র্যান্ডটাকে রেজিস্ট্রি করতে হয়। কারণ কি, কোনো কনজিউমার বা ক্রেতা বা মার্কেটে তাকে লোকে কিভাবে চিনবে, লোকে কিন্তু ব্র্যান্ডটাকে চেনে। তো সেই ব্র্যান্ডটা যখন আপনার যদি প্রোটেকশন যদি আপনি না নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অন্য কেউ কিন্তু সেই ব্র্যান্ডটাকে কপি করে নিয়ে আপনার লোগোকে মিসইউজ করতে পারে, ব্র্যান্ড ভ্যালুকে নষ্ট করতে পারে এবং আপনাকে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে সেটার জন্য। তো সুতরাং যে কোনো বিজনেস বা কোনো কিছু ক্রিয়েটিভ আইডিয়া বা ক্রিয়েটিভ কনসেপ্ট নিয়ে যখন আপনি আসছেন মার্কেটে, তো সেক্ষেত্রে যদি সেটা ব্র্যান্ড হয়ে থাকে, সেই ব্র্যান্ড ভ্যালুটার প্রোটেকশন ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর স্টার্ট আপ, এমএসএমই, এসএমইস, যাই বলেন না কেন, ব্র্যান্ড ভ্যালুটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং সেই ব্র্যান্ড ভ্যালুটা বানানোর জন্য যে ব্র্যান্ডটা হবে, সেই ব্র্যান্ডের প্রোটেকশানটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে ব্র্যান্ডটা করবেন, সেই ব্র্যান্ডটাকে আপনাকে ফার্স্ট রেজিস্ট্রি করতে হবে। তো সেই ব্র্যান্ড রেজিস্ট্রি কীভাবে করবেন, ব্র্যান্ডটা কি, সেটা একটা লোগো বা নাম, যে নামে আপনাকে কোম্পানি মানে মার্কেটে আপনাকে চিনবে কনজিউমার বা ডিলার্স, ডিস্ট্রিবিউটর বা ক্রেতা, মানে যাদের সাথে আপনি ডিল করবেন, যারা আপনার বায়ার হবে বা যারা আপনার থেকে সার্ভিস নেবে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে কি হয়, তাদের কাছে আপনি লোগো বা ব্র্যান্ড নেমটা কী যাচ্ছে, সেই জিনিসটাকে আপনাকে প্রোটেকশন করার জন্য ট্রেডমার্ক রেজিস্ট্রিটা হয়। তো সেটা করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথা থেকে হয়। দেখুন, ব্র্যান্ড রেজিস্ট্রেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অ্যাক্টের মাধ্যমে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় এবং এটা ট্রেডমার্ক রেজিস্ট্রি অফিস, যেটা সম্পূর্ণ অনলাইন প্রসেস দিয়ে আপনি করতে পারেন। বিভিন্ন অভিজ্ঞ ট্রেডমার্ক অ্যাটর্নি আছে, সেই সমস্ত ট্রেডমার্ক অ্যাটর্নি এক্সপার্টদের দিয়ে আপনি এই রেজিস্ট্রেশন কাজটা কমপ্লিট করতে পারবেন। বা আপনি যদি মনে করেন নিজে করবেন, তো নিজে সেটা করতে পারেন, যদি আপনার ট্রেডমার্ক অ্যাক্ট সম্বন্ধে বা এই ট্রেডমার্ক রেজিস্ট্রেশন প্রসেস সম্বন্ধে যদি আপনার নলেজ থেকে থাকে, সো ইউ ক্যান ডু ইট, দ্যার ইজ নো প্রবলেম, নো নিড টু হায়ার এনি অ্যাটর্নি। তো অ্যাটর্নি হায়ার করলে সুবিধাটা কি, তাদের কাছে নলেজ থেকে থাকে এবং তারা আপনার কিন্তু এই প্রসেসটাকে প্রফেশনাল ওয়েতে ইজিলি এটাকে কন্ডাক্ট করে আপনাকে কিন্তু পাস করিয়ে অ্যাপ্রুভালটা করাতে পারে। এবার এই ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের জন্য কি লাগে, ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের জন্য ফার্স্ট আপনার ওই ব্র্যান্ড ভ্যালু বা লোগোটা লাগে এবং লোগোটা কোন ক্লাসে যাচ্ছে। এবার বলতে পারেন ক্লাসটা কিভাবে বুঝবেন। দেখুন, ট্রেডমার্ক ক্লাস 1 টু ক্লাস 45 পর্যন্ত ট্রেডমার্ক একটি ক্লাস আছে। সেই ক্লাসের মধ্যে বিভিন্ন বিজনেসকে ক্লাসিফাইড করা আছে, যে কোন ক্লাসে কোন বিজনেস যাচ্ছে। তো আপনার নেচার অফ বিজনেস যে ক্লাসে পড়বে, তো আপনি সেই ক্লাসের জন্য ট্রেডমার্কটার জন্য ইলিজিবল। তো সুতরাং ট্রেডমার্ক যখন আপনি অ্যাপ্লিকেশন করছেন, তাহলে কী লাগছে, ব্র্যান্ড নেম এবং ট্রেডমার্কের যে বিজনেসটা আপনি ব্র্যান্ড করবেন, সেই বিজনেসের ক্লাসটা লাগছে। তারপরে কি লাগছে, ওই ব্র্যান্ডের অনারটা কে, সেটা কোনো কোম্পানি হতে পারে, সেটা কোনো স্টার্ট আপ হতে পারে, সেটা কোনো ট্রাস্ট হতে পারে, এনজিও হতে পারে, বা কোনো ইন্ডিভিজুয়াল পার্সন বা প্রপাইটারও সেটার অনার হতে পারে। তো যে হবে তার ডকুমেন্টস, যদি কোম্পানি হয় সেক্ষেত্রে কোম্পানির ডকুমেন্টস লাগবে, যদি ট্রাস্ট হয় ট্রাস্টের ডকুমেন্টস লাগবে, যদি সোসাইটি হয় সোসাইটির ডকুমেন্টস লাগবে, যদি ইন্ডিভিজুয়াল পার্সন হয় ইন্ডিভিজুয়াল পার্সন। এবার বলতে পারেন ডকুমেন্টসটা কী, ইন্ডিভিজুয়াল পার্সন যদি হয় আধার কার্ড আর প্যান কার্ড, ইন্ডিভিজুয়াল পার্সন যদি হয়। আর যদি কোম্পানি হয় কোম্পানির সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, প্যান কার্ড, মেমোরেন্ডাম। যদি সোসাইটি হয় সোসাইটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তার মেমোরেন্ডাম। যদি ট্রাস্ট হয় ট্রাস্টের ডিড, তার প্যান কার্ড। তো যেটা হবে সেটার ডকুমেন্টসগুলো লাগছে, নিয়ে কোথায় ফাইলিং করতে হবে, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন পোর্টালে, যে ipindiaonline.gov.in, ipindiaonline.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে, করে আপনি নিজে এটাকে ফাইলিং করতে পারবেন। আর যদি নিজে ফাইলিং করতে যান, সেক্ষেত্রে ডিএসসি লাগবে। ডিএসসিটা আপনি ক্লাস 2 ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্লাস 3 ডিএসসি আপনারা এখানে ইউজ করতে পারবেন। আর যদি ট্রেডমার্ক অ্যাটর্নি হায়ার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিএসসি বানানোর দরকার নেই বা ডিএসসির প্রয়োজন নেই, কারণ ডিএসসি বানাতে গেলে একটা এক্সট্রা অ্যাডিশনাল 2200-2500 টাকার মতো বিভিন্ন প্রফেশনাল বিভিন্ন ফিস নেয়। তো সেক্ষেত্রে সেই খরচাটা আপনার এক্সট্রা হয়ে যেতে পারে। তো যদি ট্রেডমার্ক অ্যাটর্নি হায়ার করেন, আপনাকে ডিএসসির খরচাটা আপনাকে একদম লাগছে না, আপনি এটাকে ফাইলিং করতে পারেন। এবার বলতে পারেন ট্রেডমার্ক রেজিস্ট্রেশনে গভর্নমেন্ট ফিস কত। ট্রেডমার্ক রেজিস্ট্রেশনে গভর্নমেন্ট ফিস 4500 টাকা, যদি এটা কোনো স্টার্ট আপ এমএসএমই হয়ে থাকে বা প্রপাইটর হয়ে থাকে বা ইন্ডিভিজুয়াল হয়ে থাকে। কিন্তু আদার্স যদি হয় লাইক কোম্পানি, তারপর আপনার
ট্রাস্ট, সোসাইটি, সেক্ষেত্রে কিন্তু 9,000 গভর্নমেন্ট ফিস। আবার এখানেও বলি একটা মজার বিষয় আছে যে এটাকে সাবসিডি কীভাবে নেবেন। দেখুন এখানেও আপনি 4,500 টাকার মধ্যে করতে পারবেন। আপনার ওই কোম্পানি বা ট্রাস্ট বা সোসাইটিকে যদি এমএসএমই বা স্টার্টআপের আওতায় নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনিও 4,500 টাকার গভর্নমেন্ট ফিস দিয়ে কিন্তু আপনার ট্রেডমার্ককে রেজিস্টার করতে পারবেন। এইভাবে আপনি যদি আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করেন, অ্যাপ্লাই করেন, করলে আপনি কিন্তু আপনার ব্র্যান্ডকে প্রোটেক্ট করতে পারবেন, ব্র্যান্ডকে সুরক্ষিত করতে পারবেন। তাহলে কিন্তু আপনার ব্র্যান্ডকে কেউ মিসইউজ করতে পারবে না এবং আপনাকে কোনো রকমের কোনো ক্ষতির মুখে পড়তে হবে না। আর যদি আরও বেশি কিছু ডিটেলসে জানার থাকে বা কোনো কোয়ারি থেকে থাকে, সো আপনারা কমেন্ট করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অলওয়েজ হেল্প করব আপনাদেরকে লিগাল সাপোর্ট দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অলওয়েজ সতর্ক থাকবেন।